আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে লেট ঈদ মোবারক। আশা করছি সবাই ঈদের ছুটি অনেক ভালোভাবে কাটিয়েছো। আজকে আমরা নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে দাঁড়িয়েছি। এটা জিওমেট্রি ছোট্ট একটা অংশ। পিছনে লেখা দেখা যাচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল। এটা 9, 10, 11, 12 সবার জন্যই কাজে লাগবে। ত্রিভুজের ক্ষেত্রফল কতভাবে বের করা যায় এবং এখান থেকে অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন অনেকবারই আসছে এবং আসে, সেইটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। আজকের এই ভিডিও দেখার পরে আশা করছি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। তো শুরু করা যাক। প্রথমে আমরা যদি একটু ছোট ক্লাসে যাই, 6, 7, 8 থেকে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল শিখে আসছি। এইভাবে আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা যদি একটা ট্রায়াঙ্গেল এরকম টানি, একটা ট্রায়াঙ্গেল, হ্যাঁ, এটা আর একটু আমরা যদি বোল্ড করে নিই, হ্যাঁ, এইটা একটা র্যান্ডম ট্রায়াঙ্গেল। হ্যাঁ, আমরা নাম দিলাম এ বি সি, তিনটা শীর্ষবিন্দু, হ্যাঁ, এবিসি। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে একটা লম্বটা নিই, এইটাকে আমরা বলতেছি এই ত্রিভুজের উচ্চতা, হাইট। হ্যাঁ, আর বিসিকে বলতেছি আমরা, এই বিসিকে বলতেছি এই ত্রিভুজের ভূমি, বেজ। তাইলে আমরা জানি যে ত্রিভুজ ক্ষেত্র, ত্রিভুজ ক্ষেত্র, বা একবারে লিখে দিই, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বেজ ইন্টু হাইট, বর্গ একক। দ্যাটস ইট। একটা র্যান্ডম ত্রিভুজের যদি বেজ মানে ভূমির দৈর্ঘ্য জানি এবং উচ্চতা জানি, তাইলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল মানে হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হ্যাঁ, এটা একটা। আচ্ছা, আমরা আরেকটা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র একটু দেখতে চাই। হ্যাঁ, এটা একটা র্যান্ডম ট্রায়াঙ্গেল। যথারীতি আমরা এটার নাম দিলাম এ বি সি, তিনটা শীর্ষবিন্দু। এখন এই এ বাহুর এ কোণের বিপরীত বাহুকে আমরা স্মল এ দ্বারা ডিনোট করলাম, আর সি কোণের বিপরীত বাহুকে আমরা স্মল সি দ্বারা ডিনোট করলাম। আর এই যে বিসি বাহু এবং এ বি বাহু, এই দুইটা সন্নিহিত বাহুর মধ্যবর্তী কোণটা হলো থিটা। মধ্যবর্তী কোণটাকে কি মনে করছি আমরা? থিটা। তাইলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল এ সি, হাফ এ হাফ এসি সাইন এসি সাইন থিটা। হাফ এসি সাইন থিটা অর্থাৎ এই যে সন্নিহিত বাহু দুটা, এই বাহু দুটার দৈর্ঘ্য, এই যে বিসি বাহুর দৈর্ঘ্য হলো এ এবং এ বি বাহুর দৈর্ঘ্য হলো সি, এসি, আর এই দুইটা সন্নিহিত বাহুর মধ্যবর্তী কোণের সাইন, সাইন থিটা। তাহলে ক্ষেত্রফলটা কি? হাফ এসি সাইন থিটা বর্গ একক। এখন একইভাবে যদি আমার এই বাহু আর এই বাহু দেওয়া থাকতো তাহলে কি লিখতাম? যদি এটা বি হইতো তাহলে কি লিখতাম? হাফ এ বি সাইন সি। আচ্ছা, এখানে থিটাটা হলো বি কোণটা,
হাফ এসি সাইন বি, আমি কিন্তু এখানে বিও লিখতে পারি, হ্যাঁ, যেহেতু এই বি কোণটাকে থিটা দ্বারা ডিনোট করছি, এই জন্য কি হাফ এ বি সাইন থিটা লিখলাম 2 নাম্বার। আচ্ছা, আর একটা উপায় আমরা দেখি। 3 নাম্বার উপায়, যদি এরকম একটা ট্রায়াঙ্গেল থাকে, 3টা শীর্ষবিন্দু এ বি এবং সি, এ কোণের বিপরীত বাহু স্মল এ, বি কোণের বিপরীত বাহু স্মল বি, সি কোণের বিপরীত বাহু স্মল সি, তাইলে আমরা বলতে পারি যে এই ত্রিভুজটার পরিসীমা, ত্রিভুজ এ বি সি এর পরিসীমা হলো 2s। পরিসীমা কি? 2s সমান a প্লাস বি প্লাস সি, আর অর্ধ পরিসীমা ডিনোটেড বাই স্মল এস, অর্ধ পরিসীমা মানে হলো 3 বাহুর যোগফল ডিভাইডেড বাই 2। এখন যদি আমার কোনো ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তখন ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান রুট ওভার s ইন্টু s মাইনাস এ s মাইনাস বি s মাইনাস সি বর্গ একক। তাইলে এটা আমরা কি দেখলাম? যদি কোনো ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাইলে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সূত্র কি? রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, যেখানে এ বি সি হলো 3টা বাহুর দৈর্ঘ্য এবং এস হলো এই ত্রিভুজটির অর্ধ পরিসীমা, তার মানে ত্রিভুজের 3 বাহুর যোগফলের অর্ধেক, অর্ধ পরিসীমা ডিনোটেড বাই স্মল এস। আচ্ছা, এবার আমরা একটু আরেকটা টাইপ দেখি, আরেকটা মেথড দেখি, যথারীতি আমাদের এইটা আরেকটা ট্রায়াঙ্গেল একইভাবে। এবার 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x1 y1, এটা x2 y2 এবং এটা x3 y3। 3টা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তখন ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, হ্যাঁ, a half আমরা বিন্দু 3টা প্রথমটা লিখবো x1 y1, একটু স্পেস দিয়ে x2 y2, একটু স্পেস দিয়ে x3 y3, আবার x1 y1। এখন এইখানে একটা কথা আসতে পারে, কেন আবার x1 y1টা লিখতে হবে? হ্যাঁ, এই কথাটার ব্যাখ্যা একটু দেই। যদি আবার আমরা x1 y1 না লিখি, তাইলে ত্রিভুজটা কমপ্লিট হয় না। যেরকম একটু যদি বলতে চাই যে এখানে একটা পয়েন্ট ছিল, এটা এ থেকে বিতে আসলাম, বি থেকে সিতে গেলাম, সি থেকে আবার এতে না আসলে কিন্তু ত্রিভুজটা কমপ্লিট হয় না। এই জন্য যেই বিন্দু দিয়ে আমি শুরু করব x1 y1, লাস্টে গিয়ে ওই বিন্দুটা আবার লিখতে হবে। এখান থেকে শুরু করছি, তারপরে এই বিন্দু, তারপরে সি বিন্দু, পরে আবার গিয়ে এই বিন্দু, এই যে x1 y1 আবার আছে x1 y1। যদি x2 y2 দিয়ে শুরু করতাম, লাস্টে গিয়ে আবার কিন্তু x2 y2 লিখতে হতো। হ্যাঁ, ওকে। তাহলে এইটা সলভ করার একটু হিসাবটাও বলে দেই। সেকেন্ড ব্র্যাকেট দিব আমরা। এখানে যদি আমি একটু মার্ক করে দিতে চাই যে এই দুইটা গুণ করতে হবে, হ্যাঁ, তারপরে এই দুইটা গুণ করতে হবে, তারপরে এই দুইটা গুণ করে যোগ করতে হবে না? কিরকম? এই যে x1 y2, দেখেন x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1, এই ব্র্যাকেট শেষ, মাইনাস এবার
এই দিক থেকে এটা ইনটু এটা, তারপর এটা ইনটু এটা, তারপরে এটা ইনটু এটা, কিরকম? তাহলে x2y1 প্লাস x3y2 প্লাস x1y3। আমরা এটা একটু সরায় দিই, হ্যাঁ, ট্রায়াঙ্গেলটা একটু সরায় দিই। ওকে, তাইলে এটা ছিল a x1 y1 b x2 y2 c x3 y3। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, বর্গ একক। তাহলে এই পদ্ধতিটা আমরা কখন ব্যবহার করব? যখন দেখব একটা যে কোনো একটা র্যান্ডম ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তখন আমরা এই ক্ষেত্রফল বের করার জন্য এই মেথডটা অ্যাপ্লাই করব। হ্যাঁ, আচ্ছা, প্রথমে এই দুইটা গুণ করে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস x2 y1 প্লাস x3 y2 প্লাস x1 y3, যা আসবে ওটাই অ্যান্সার। আর একটা জিনিস মনে রাখতে হবে, যদি এটা কখনো এখানে একটা কাজ করি, আমরা একটু মডুলাস দিয়ে দিই। হ্যাঁ, কারণ কি, ক্ষেত্রফল নেগেটিভ হইতে পারে না, ক্ষেত্রফল নেগেটিভ হইতে পারে না, এই জন্য মডুলাস দিয়ে দিলাম। যাই আসবে অ্যান্সারটা অলওয়েজ কি হবে? পজিটিভ থাকবে। অ্যান্সারটা কি হবে? পজিটিভ, কারণ ক্ষেত্রফল নেগেটিভ হইতে পারে না এটা। আচ্ছা, লাস্ট ওয়ান। এবার আমরা একটু যদি দেখি এই তিনটা বিন্দুর মধ্যে যদি একটা বিন্দু মূল বিন্দু হয়, আমরা একটু খেয়াল করি, যদি একটা বিন্দু মূল বিন্দু হয়, হ্যাঁ, তিনটা শীর্ষবিন্দুর মধ্যে যদি একটা শীর্ষবিন্দু মূল বিন্দু হয়, হ্যাঁ, তাইলে কি হবে? যেমন যদি আমরা বলি যে এইটা একটা র্যান্ডম ট্রায়াঙ্গেল। হ্যাঁ, আচ্ছা, তাইলে এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, ওয়াই প্রাইম। হ্যাঁ, এটা হলো বাই ডিফল্ট অরিজিন উইথ কোঅর্ডিনেটস 0, 0। ধরলাম এটা এ x1 y1 এবং দিস ইজ বি x2 y2। এখন যদি বলি যে এই ট্রায়াঙ্গেলটার এরিয়াটা কত, আমরা কিন্তু ঠিক আগের মতো, একটু খেয়াল করি, আমরা ঠিক আগের মতোই এই মেথডে বের করতে পারবো। বাট এখানে একটা শর্টকাট টেকনিক আছে। যদি আমি দেখি যে এই তিনটা শীর্ষবিন্দুর মধ্যে যে কোনো একটা শীর্ষবিন্দু হলো মূল বিন্দুতে, অর্থাৎ মূল বিন্দুতে একটা শীর্ষবিন্দু হলে বাকি দুইটা যে বিন্দু আছে x1 y1 x2 y2, এই তিনটা দিয়ে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? আমরা একটু যদি খেয়াল করি, নাম দেই ও এ বি, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল সমান, আমরা একটু ডিটেলস দেখতে চাই। হ্যাঁ, আচ্ছা, এই যে আমরা আগেরটার মতো একইভাবে পয়েন্টগুলি বসাবো। হ্যাঁ, আগের মতো পয়েন্টগুলি বসাবো। আচ্ছা, প্রথম পয়েন্টটা কত? 0, 0, 0, 0, 0। তারপরে কি? x1 y1, x1 y1, তারপরে কি? x2 y2, আবার 0, 0, এই তো। আচ্ছা, এখন যদি আগেরটার মতো এভাবে হিসাব করি, তাইলে হিসাবটা কিরকম হবে? আচ্ছা, এই যে 0 ইন্টু y1, আমরা যদি একটু জিরো প্লাস x1 y2, হ্যাঁ, প্লাস 0 x2 ইন্টু 0, 0, এটা একটা, মাইনাস এবার এটা 0 প্লাস x2 y1
প্লাস 0। আচ্ছা, আমরা একটু মডুলার সাইনটা দিয়ে রাখবো, বিকজ এরিয়া ক্যান নট বি নেগেটিভ। আচ্ছা, এখানে আমরা বলছিলাম এইটা গুণ করতে হয়, এইটা গুণ করতে হয়, এইটা গুণ করতে হয় না। আর একটা হলো, এটা একটু বলে দিই, এটা 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 ফাইনালি আমরা একটু দেখি কি থাকে। হাফ, এই যে এই 0 বাদ, এটা বাদ, কি থাকে x1 y2 মাইনাস x2 y1 এই যে এত বর্গ একক, কারণ ক্ষেত্রফল ঋণাত্মক হইতে পারে না। হ্যাঁ, আচ্ছা, তো বর্গ একক, এখানে একটু বর্গ একক লেখা উচিত, বর্গ একক। আমরা একটু সামারাইজ করি, যদি এই তিনটা শীর্ষবিন্দুর মধ্যে একটা শীর্ষবিন্দু মূল বিন্দু হয়, তাইলে আমরা এই যে মূল বিন্দু 0 0 এটা লেখার দরকার নাই, শুধু পয়েন্ট দুটা লিখবো। প্রথম পয়েন্টটা x1 y1 x2 y2, তারপরে ক্রস গুণ এটা ইনটু এটা মাইনাস এটা ইনটু এটা, এত কিছু লেখার দরকার নাই। এই দুটা লিখবো, লিখে এটা লিখলে এনাফ। আমরা একটা এক্সাম্পল দেখি, এই টপিকটা থেকে ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন আসে, হ্যাঁ, জিওমেট্রি পার্ট থেকে। তো আমরা একটু একটা এক্সাম্পল দেখতে চাই, এটা জাহাঙ্গীরনগর 19 সালে আসছে। হ্যাঁ, আমরা একটু এটা সলভ করতে আমাদের 10 সেকেন্ডও লাগবে না, আপনাদের 10 সেকেন্ড লাগবে। দেখেন 0 0 3 - 5 ও 3 3 বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? হ্যাঁ, তাহলে একদম ডিরেক্টলি লিখবেন ত্রিভুজটির ক্ষেত্রফল। আপনারা এতক্ষণ অলরেডি মনে হয় হিসাব করে ফেলছেন। ক্ষেত্রফল দেখেন, এই যে হাফ, আমরা কি বলছিলাম যে পয়েন্ট দিয়ে লিখবো, 0 0 আর লিখবো না। তাহলে 3 - 5, এই যে 3 3, হ্যাঁ, এই যে। আচ্ছা, তাইলে আমরা জানি যে এই যে 2/2 হয়ে গেলে, নির্ণয় একটা 2/2 হয়েছে না, এটা হয়ে গেলে কি, এই যে 3 × 3 দ্যাট ইজ 9, 3 × -5 -15, আর সূত্রে মাইনাসে মাইনাসে প্লাস, এই যে। হ্যাঁ, আমরা এখানে তো নেগেটিভ আসার কোনো চান্স, তারপরে আপনি চাইলে এই সাইনটা দিতে পারেন, না দিলেও এখানে বিশেষ কোনো অসুবিধা নাই, কারণ এখানে নেগেটিভ কোনো মান আসতেছে না, দরকার নাই। তাহলে 15 9 কত 24, হাফ ইন্টু 24, এত কি বর্গ একক লিখবো না, বর্গ একক, বর্গ একক। 2 দিয়ে কাটলে কত 12 বর্গ একক ইকুয়ালস টু 12 বর্গ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আশা করছি আমরা বুঝতে পেরেছি সবাই। তাইলে কি বললাম, যে একটা বিন্দু যদি মূল বিন্দু হয়, এই যে একটা বিন্দু এখানে কি আছে, মূল বিন্দু আছে, একটা বিন্দু যদি মূল বিন্দু হয়, তাইলে ওই মূল বিন্দুটা বাদ দিয়ে বাকি দুইটা পয়েন্ট শুধু আমরা এভাবে লিখবো, হাফ প্রথম পয়েন্টটা, সেকেন্ড পয়েন্টটা, তারপরে এইটা ইন্টু এইটা মাইনাস এটা ইন্টু এটা, যা আসবে এটাই অ্যান্সার। তাহলে আশা করছি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা নিয়ে আর কারো কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। এই ভিডিওটা দেখলে ত্রিভুজের ক্ষেত্রফল যতভাবে আমরা নির্ণয় করা শিখলাম, এর বাইরে কোনো উপায় নাই, দরকার নাই মনে রাখার। এই কয়টা টাইপ মনে রাখলে আপনি ত্রিভুজের ক্ষেত্রফল সম্পর্কিত যে কোনো ম্যাথ সলভ করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আবার অন্য কোনো একটা টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনাদের সবাইকে আল্লাহ অনেক ভালো এবং সুস্থ রাখুক, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।